ডাকসু আমাদের একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্ম, এটা আমাদের সবারই একটা গণতান্ত্রিক দাবি। তো এই ডাকসু হবে হবে বলে অনেক ঝই ঝামেলা বা অনেক ঝামেলা ছিল, সেটার মধ্যে থেকে আজকে রিটের রেজাল্টের পরে পরবর্তী ফুলকুচি শুনানির পরে আজকে রেজাল্ট হলো যে ডাকসু হবে, এবং আমাদের সবারই প্রত্যাশা ছিল ডাকসু 9 তারিখের মধ্যেই হতে হবে, এবং সেটা হচ্ছে এটা আমাদের সকলের জন্যই উচ্ছ্বাসের এবং আনন্দের। আমরা চাই 9 তারিখে ব্যালট বিজয়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি বের হবে, এবং যারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে ডাকসুতে এবং সিনেটে, যারা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে এবং শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করবে। হাইকোর্টের রায়ের মাধ্যমে যদি ডাকসু স্থগিত হয়ে যেত সেটা অবশ্যই খুবই বাজে হতো। এটা হয়তো একটা ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির একটা পথ তৈরি করে দিত। সো ডাকসু এখন পর্যন্ত ডাকসু হচ্ছে, এটা বেশ আনন্দের সংবাদ, আমাদের জন্য স্বস্তিদায়ক। রায়টা আসছে এত বছর পর যে ডাকসু হচ্ছে, প্লাস ডাকসু যে কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর হওয়াটা উচিত। কেন উচিত না আমরা সবাই জানি, একজন যদি ক্ষমতায় লং টাইম ধরে একজন মানুষই থাকেন, এটা হচ্ছে কীরকম হইতে পারে আমরা আমাদের দেশের পরিস্থিতি থেকে আমরা দেখছি। তো যেহেতু হাইকোর্ট থেকে রায়টা আসছে, এটা খুবই দরকার ছিল যে এই জিনিসটা যেন কন্টিনিউয়াসলি হয়ে যায়, প্রত্যেক বছর যেন ডাকসু নির্বাচনটা চালায় যায়। সো ইটস আ ভেরি গুড সাইড যে এটা হাইকোর্ট থেকে বা চেম্বার কোর্ট থেকেও যে এই রায়টা দিয়েছে, খুবই ভালো একটা পজিশন। অ্যান্ড অনেস্টলি আই বিলিভ যে এইবার নির্বাচনটা হয়তো কিছুটা ডিফারেন্ট হবে, সিন্স এইবার অনেক নতুন প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী বেশি, এবার অনেক বেশি। দেন এইবার আমরা দেখতেছি ফার্স্ট ইয়ার থেকে অনেকে আছে, ফার্স্ট ইয়ার থেকে সাধারণত ডাকসুতে দাঁড়ানো জিনিসটা একটু ডিফারেন্ট, আমরা এক্সপেক্ট করি না। সো what I believe is এটা একটা ভালো স্টেপ হচ্ছে। আর কোর্ট থেকে যেহেতু রাইট আজকে এসেছে, এটা স্টুডেন্টদের পক্ষে এসেছে, অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। ডাকসু নির্বাচন স্থগিতাদেশ মানে হচ্ছে যে আমাদের হৃদয় রক্তক্ষরণ এই বিষয়টি। কারণ আপনি যদি লক্ষ্য করেন 2019 সালে কিন্তু ডাকসু নির্বাচন হয়েছিল। এরপরে যখন ডাকসু নির্বাচন হয়নি, তখন কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, যে গেস্ট রুম কালচার বলেন, আপনারা কৃত্রিম সংকট বলেন, আবাসনের যেটা দেখেন। আমি হচ্ছে শামসুন্নাহার হলে অ্যাটাচ আছি, তো যে নন রেসিডেন্সিয়াল আমাদেরকে থাকতে হচ্ছে। আমরা কেন থাকবো? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা ম্যারিটে অ্যালাউ হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আবাসন সংকট থাকে, তাহলে মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে 51টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। তারা কিভাবে চিন্তা করবে যে আমাদের আবাসন সংকটটা নিরসন করতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসু ইলেকশনটা স্থগিতাদেশ হয়, তখন আসলে আমাদের যারা নতুন ফার্স্ট ইয়ার, আমাদের মধ্যে একরকম ক্ষোভই দেখা যায়। কারণ আমরা যে গণতন্ত্রের যে সূচনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রের সূচনা হচ্ছে ডাকসু ইলেকশন। ডাকসু ইলেকশন একবার বন্ধ হয়ে যাওয়া মানে আবার কবে হবে? হ্যাঁ, ইলেকশন নিয়ে একটু ঝামেলা হতে পারে, কিন্তু ইলেকশন কেন বন্ধ হবে? এটা তো কোনো যৌক্তিক হতে পারে না। সমস্যা হবে, সমস্যার সলিউশন হবে, কিন্তু ইলেকশন কেন বন্ধ হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সিনেট, তার মানে সংসদের পরেই হচ্ছে দ্বিতীয় সিনেট হিসেবে এটাকে কাউন্ট করা হয়। তো এটাতে যেদিন থেকে এ তফসিল ঘোষণা করা হয়েছে, তারপরে আমাদের ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা তাদের উৎফুল্লতা প্রকাশ করছে, তারা তাদের প্রতিনিধি পাবে। প্রশাসনের যে এককভাবে চাপিয়ে দেওয়া যে কাজগুলো, সেগুলো আর হয়তো আমাদের প্রতি আসবে না। আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে বা নির্বাচিত প্রতিনিধিরা তাদের পক্ষে কথা বলে একটা সুন্দর সমাধান হবে, শিক্ষার্থী বান্ধব হবে। এবং প্রশাসন যারা হচ্ছে একপাক্ষিক সিদ্ধান্ত নেয় বা দলীয় কোনো সিদ্ধান্তের মাধ্যমে আমাদের উপর চাপিয়ে দেয় সিদ্ধান্তগুলো, সেগুলো আমরা এখন আমাদের প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসনের কাছে নিতে পারবো, এবং একটা ব্যালেন্স নিশ্চিত হবে, চেক অ্যান্ড ব্যালেন্স হবে। শুধুমাত্র শিক্ষার্থীদের উপরই চাপ প্রয়োগ করা যাবে না, এবং শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠস্বরটা আমরা প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারবো, এটা আমাদের প্রত্যাশা। সবাই অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে দীর্ঘদিন পর যেহেতু ডাকসু হচ্ছে। সো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে না, প্রার্থী বা ভোটারদের মধ্যে না, আমরা আমেজ কিন্তু পুরো দেশব্যাপী, যেহেতু ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাপিয়ে পুরো দেশের শিক্ষার্থীদের অনেকটা প্রতিনিধিত্ব করে, সেক্ষেত্রে আমরা সারা দেশে কিন্তু একটা আমেজ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু বলা হয় যে ডাকসুকে জাতীয় নির্বাচনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু নিয়ে বলতে উৎসবমুখর পরিবেশ। ডাকসু মানেই তো বিরাট আমেজের একটা ব্যাপার। আমরা ক্যাম্পাসে যখন হাঁটি, সিনিয়রদের সাথে যে পরিচিত হওয়ার যে ব্যাপারটা, প্রথম যখন এসেছি অনেক কি চিনতাম না। এখন আপনি আমাদের সিনিয়রদের সাথে পরিচিত হতে পারছি। হলের আপুদের সাথে আমরা নন রেসিডেন্সিয়াল আমরা উঠতেই পারি নাই, কিন্তু এখন তারা আমাদের কাছে আসতেছে, তারা বলতেছে যে হলে এই সমস্যা আছে, এই সুবিধা আমরা পাবো। এই যে সেন্ট্রালের ভাই আপুদের সাথে পরিচিত হওয়ার যে ব্যাপারটা, হলের ভাই আপুদের সাথে পরিচিত হওয়ার ব্যাপারটা, ডাকসু হচ্ছে দ্য কম্বিনেশন অফ এভরিথিং। আমেজ বলতে কি, ডাকসু উৎসব। আমরা সেই উৎসবে সবাই পার্টিসিপেট করছি, অংশগ্রহণ করছি, এবং আমরা সেই উৎসবে সামিল হচ্ছি। ভীষণ ভালো লাগছে, ভালো লাগার জায়গা। যখন জাতীয় ইলেকশন হয়
তখনও দেখেন এক প্যানেল আরেক প্যানেলকে নিয়ে বিভিন্ন ধরনের দোষারোপ করে থাকে। তো বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে নেতৃত্বের সূতিকাগার। আসলে এগুলো ইলেকশন আসলে হবে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে জামাতের শিবিরের এক আপুকে নিয়ে হচ্ছিল, তারপর বামের এক আপুকে নিয়েও বিভিন্ন ধরনের কথা উঠেছে, আবার শিবিরের ভাইয়েদেরকে নিয়ে কথা হয়, বামের আপুদেরকে নিয়ে কথা, এগুলো হবেই, সাধারণ ব্যাপার। এগুলো আমরা নর্মালি দেখছি। নির্বাচন হবে, প্রচারণা হবে, ঝামেলা হবে, আবার এটা সলভ হয়ে যাবে, এগুলো তো আসলে ইটস এ নর্মাল পার্ট, নর্মালি দেখছি। সুষ্ঠু হবে কিনা সেটা তো বলতে পারছি না, তবে এখন পর্যন্ত বেশ কিছু বিশৃঙ্খলা বা অনিয়মের ব্যাপার দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আশা করি নির্বাচনে একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো। এখন পর্যন্ত তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আমরা ক্যাম্পাসে ততটা বিশৃঙ্খল পরিবেশ দেখতে পাইনি। আমরা প্রত্যাশা রাখতেছি যে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে, তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা অনলাইনে দেখছি, অফলাইনে দেখছি, ইভেন আমি আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা দেখছি, যেটা আমি যখন প্রচার করতে যাই তখন আমার সঙ্গে থাকা একটা ছেলেকে তারা বয়কটেড বলতেছিল যে বয়কটেডে প্রচার করতে আসতে পারবে না। কিন্তু এরকম বয়কট বলতে হলে তো অফিসিয়াল কোনো কিছু নেই, অফিসিয়ালি কোনো কিছু হয়নি। হয়তো বয়কট করছে, সে হলে যে থাকতে পারবে না, বাট সে তো যেতে পারবে, তার বন্ধুদের সাথে মত বিনিময় কৌশল বিনিময় করতে পারবে, যে তার বন্ধুদের কাছ থেকে ভোট চাইতে পারবে যে আমি বা আমার পছন্দের একটা প্রার্থী আছে, কাজ করুন। তো এই জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখা যাচ্ছে, বাট এটা যে আলটিমেট কতটুকু ইম্প্যাক্ট পড়বে আমি এখন পর্যন্ত ওই 7-8 তারিখের আগ পর্যন্ত ওইভাবে বলা যাচ্ছে না। তবে প্রত্যাশা রাখি আমাদের প্রশাসন এখানে লেভেল প্লেইং ফিল্ড রাখবে এবং সকল বৈধ প্রার্থী যারা প্রার্থিতা করার সুযোগ পাইছে তাদের সকলের পক্ষে তারা কাজ করবে। লেভেল প্লেইং ফিল্ড থাকবে, তারা সঠিক বা যেটা আপনার হচ্ছে ক্লিয়ার যে ভোটের মধ্যে কোনো কারচুপি থাকবে না, এরকম একটা রেজাল্ট তারা দিবে, এই প্রত্যাশা রাখে। আসলে ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে কিনা কি মনে করছেন? এখন পর্যন্ত মনে হচ্ছে যে সুষ্ঠু হবে, কারণ বিগত বছরে যেমন ক্যাম্পাসে মারামারি হয়েছে, বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছে, অভিভাবকরা বাসা থেকে একটা টেনশনে থাকতো যে ইলেকশনের দিন আমরা ভোট দিতে যাব, আসলে আমরা সেফ কিনা, এই ধরনের সমস্যা হতে পারে কিনা। তো এখন পর্যন্ত মনে হচ্ছে আমরা প্রশাসন থেকে যা শুনেছি, সবাইকে আমাদের যারা একদম কমন স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছে তাদেরকে বলা হয়েছে যে আমাদের সেফটি নিয়ে কোনো সমস্যা নেই, পুলিশ থাকবে, আমাদের আনসার থাকবে, সিকিউরিটি সিস্টেম থাকবে, সকাল 8টা থেকে দুপুর 4টা পর্যন্ত সম্ভবত ভোট হবে। এবং বলা হয়েছে এই যে দীর্ঘ সময় আমরা ভোটাররা সেফ থাকবো এবং পরবর্তী ফলাফলের সময় হাই সিকিউরিটি থাকবে। এখন পর্যন্ত মনে হচ্ছে যে রাব্বুল আলামিন লাখ শুকরিয়া করলে সেফটি নিয়ে কোনো সমস্যা নেই। আসলে এগুলো হচ্ছে মন মানসিকতার পরিচয়। আমার অপোনেন্ট বা আমার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, আমার চাওয়া এমনই হবে যে আমার প্রতিযোগী যে তার সাথে আমার হচ্ছে সুস্থ একটা প্রতিযোগিতা হবে। কিন্তু আমরা দেখছি হ্যাঁ, এক প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি করতেছে, তাকে চরিত্রহানি করতেছে বা তাকে চারিত্রিকভাবে একটু হীন করার চেষ্টা করতেছে। এগুলো আসলে আমি প্রথমে বললাম আপনাকে হীন মানসিকতার পরিচয়, এগুলো না করাই ভালো। আমাদেরকে কিভাবে শিক্ষার্থীরা গ্রহণ করবে, আলটিমেট ওই কাদা ছুড়াছুড়িতে আমার ভোট আসবে না, আমার ভোট আসবে আমার শিক্ষার্থীরা, আমার ক্যাম্পাসের ভাই বন্ধু শিক্ষার্থী যারা আছে তারা আমাকে কীভাবে গ্রহণ করতেছে, তাদেরকে আমি যে ইশতেহারগুলো দিচ্ছি তারা ইশতেহারগুলোকে কীভাবে নিচ্ছে, তাদের প্রতি আমি দায়বদ্ধ থাকবো কিনা, তাদের দেওয়া কথাগুলো আমি রাখতে পারবো কিনা, এটাই হচ্ছে মুখ্য বিষয়। শিক্ষার্থীরা যদি আমাকে মনে করে যে আমি তাদের দেওয়া কথাগুলো আমি রাখতে পারবো বা তাদের ভোটকে আমি আমানত হিসেবে নিচ্ছি, তাদের চাওয়া পাওয়াগুলোকে আমি প্রশাসনের কাছে নিয়ে যেতে পারবো, অবশ্যই শিক্ষার্থীরা আমাকে মূল্যায়ন করবে। এবং আমি চাই শিক্ষার্থীরা আমাকে যদি মূল্যায়ন করে, আমি তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের দেওয়া প্রতিশ্রুতিকে আমি সর্বোচ্চ বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব, এটাই আমি চাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।